তো শুধু তো রাজ্য সরকারের নয় স্যার, এরা বাড়ি ছাড়া কেউ ঝাড়খণ্ডে কেউ মালদায় বসে রয়েছে, এই রাজ্যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এরা কেন ফিরতে পারছে না? এই নববর্ষ এদের বাড়ি গৃহহীন হয়ে কেন থাকতে হচ্ছে স্যার? কেন্দ্রীয় সরকার অবশ্যই তার দায়িত্ব পালন করবে। ভারতের সংবিধানের আওতার মধ্যে কেন্দ্রকে যা যা ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্র তার দায়িত্ব পালন করবে। কেন্দ্র অন্তত এমন কিছু আর হতে দেবে না যে এই পশ্চিম বাংলাকে কেন্দ্র করে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত সফল হতে দেবে না। তার জন্য যা করা হয় কেন্দ্র করবে, আজকে আমি কথা দিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম কথা ভালো করে রিপোর্টও চেয়েছে, ক্লারিফিকেশন চেয়েছে, আস্তে আস্তে শুরু। আরে সংবিধান অনুযায়ী চলতে হবে, এটা তার এমন নয় যে ঝাঁপিয়ে পড়লো এসে। এটা ওয়াকফ বিলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয়, এটা আরো গভীর ষড়যন্ত্র। ওয়াকফ বিল হচ্ছে ছুতো বলে না, গোলমাল বাঁধানোর ছুতো, এটা হচ্ছে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে একটু পেছোতে হবে। ওয়েস্ট বেঙ্গল তৈরি একটা আনফিনিশড এজেন্ডা। তার কারণ মুসলিম লীগ গোটা বাংলা চেয়েছিল, আমি গতকালও তোমাদের চ্যানেলে অন্য একটি অনুষ্ঠানে বলে গেছি। চেয়েছিল গোটা কলকাতা, চেয়েছিল বর্ধমান, চেয়েছিল এখানকার শিল্প, চেয়েছিল এখানকার খনিজ সম্পদ। দিলে পাকিস্তান হতো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, শ্যামাপ্রসাদ মুখার্জি হতে দেননি। তখন থেকেই কিন্তু ওই এজেন্ডা ফুলফিল করার চেষ্টা চলছে। সেই এজেন্ডা ফুলফিল করা একটা সুযোগ কিন্তু ওরা এখন পেয়েছে, কারণ মুসলিম লীগ দেশ ভাগ করে নিজের চরিত্র বদলে ফেললেও আর একটা নতুন মুসলিম লীগ পশ্চিমবাংলায় এসে গেছে, মুসলিম লীগ 2, যেটা পশ্চিমবাংলা শাসন করছে। সেটা হচ্ছে মুসলিম লীগ 2। কারণ যে দলের সর্বোচ্চ নেতৃত্ব বলে যে গরু দুধ দেয় তার লাঠি খাবো, তাকে মুসলিম লীগ 2 বলতে আমার অন্তত কোনো বাধা নেই। নেক্সট হচ্ছে যে এই বাংলায় অদ্ভুত ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন তৈরি হলো, আইডিপি, সম্মিলিত জাতিপুঞ্জের একটা ইয়ে রয়েছে। যে মানুষগুলো ঘর ছেড়ে যায় তার নানা চরিত্র রয়েছে, কেউ ভয় পালায়, কেউ প্রাকৃতিক কারণে ঘর ছাড়া হয়, আর একটা হচ্ছে আইডিপি, ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন, অর্থাৎ নিজের এলাকা থেকে ছেড়ে যায়। এবং আমার সবচেয়ে লজ্জা লাগছে ঠিক এই সরকারকে, যে সরকার থাকার জন্য এতগুলো হিন্দু এখান থেকে চলে গেল পশ্চিম বাংলায়। সেই সরকারের একজন মন্ত্রী বলছে কি হয়েছে, এক রাত জেলা থেকে অন্য জেলায় গেছে। কোন মণিমাণিক্যকে পুষেছেন তিনি? একজন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিচ্ছে গোটা কলকাতা অবরোধ করে রেখে দেবো, 50,000 দেবো, ওখানে টাইট, এখানে একদম ফাইট করে দেবো। কিচ্ছু করা হয়নি আজ অব্দি তাকে। এদেরই এমএলএ বলেছিল না, এখন তার ভূমিকা কিছুটা পজিটিভ এবারে দেখা যাচ্ছে, কিন্তু সেই এমএলএ বলেছিল না 30%কে কেটে ভাসিয়ে দেবো। কিচ্ছু করা হয়নি। তাই আমি পাপিয়া অধিকারীকে বলবো, চোখের জল ফেলার কোনো ব্যাপার নেই। আরে কাদের জন্য চোখের জল ফেলবেন? এই একটা গভর্নমেন্ট, লিগালি নিশ্চয়ই এটাকে গভর্নমেন্ট মানি, কিন্তু এই গভর্নমেন্ট আমার গভর্নমেন্ট নয়, আমার মনের কাছে নয়। এই মুখ্যমন্ত্রী আমার মানসিকভাবে আমার মুখ্যমন্ত্রী নয়। এই সরকারটাকে মানসিকভাবে আমার সরকার মানি না, আইনগতভাবে মানি, কিন্তু মানসিকভাবে মানি না আমি। এদের প্রতি আমার কোনো রকম কোনো টান নেই। ন্যাচারালি আমাদের এখন যেটা করতে হবে, এরা বলেন তুমি দেখালে তো মানুষ ঝাড়খণ্ডে গেছে। আরে 2021 সালে তৎকালীন রাজ্যপাল কোচবিহারের পাশে গিয়েছিলেন আসামে, হাজার হাজার লোক মার খেয়ে পালিয়ে গিয়েছিল, ঝাড়খণ্ডে গিয়েছিল। আমি মেদিনীপুরের মানুষ দেখেছি হাজার হাজার লোক উড়িষ্যা পালিয়েছিল, কারণ তারা বিজেপি করত। তারপরেও এই দলটা মাথা তুলে দাঁড়ায়, তারপরে এই দলের লোকগুলো সে চেঁচামেচি করে এবং ডিফেন্ড করে। কারণ একটাই, এই বলে না মরার আগে মানুষ তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। ভগবান যখন গাছকে মারেন, মরণের দিকে নিয়ে যান, তার বুদ্ধি হারিয়ে যায়। এদের বুদ্ধি হারিয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে যে এদের মৃত্যু সন্নিকট। একটু আগে সৌরপ্রিয় বাবু বলছিলেন আপনি যে যখন অ্যাটাক হচ্ছে কে হিন্দু কে মুসলিম দেখা হচ্ছে না, এটা কোনো ধর্ম নেই, কোনো ধর্ম নির্বিশেষে হচ্ছে পুরো ব্যাপারটা। আসুন তো দেখি, একজন ভক্ত, ইসকন ভক্ত, হ্যাঁ, তার বাড়িতে হামলা চললো আজকে। তার বাড়ির লোক কি বলছেন, কেন তাদের উপর হামলা হয় দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।